আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পরে আজকে আবার একটা স্টাডি ব্লগ। আজকে আমার একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে তামাদি আইন। তো প্রথমে আমি তামাদি আইনটা বের করে নিই। প্রিলি মাস্টার থেকেই পড়বো, যেহেতু পরীক্ষাটা হচ্ছে মিনিলা স্কুলের। তামাদি আইন হচ্ছে প্রিলি মাস্টারের 700 পেজে। ওকে, 700 পেজে যাওয়া যাক। আপনাদের পড়াশোনার কি খবর বলেন তো? আমার এই বাসায় সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার স্টাডি রুম, বিশেষ করে টেবিল চেয়ার আর পাশে বুকশেলফ। ওই জায়গাটা সবচেয়ে বেশি পছন্দের। আমি প্রথম যখন ওইখানে পড়া শুরু করি, কিছুক্ষণ পরপর আমি সেলফি নিতাম, কারণ আমার পিছনে অনেকগুলো বই কেমন লাইব্রেরির মতো লাগতো। খুব ভাল লাগতো দেখতে। তো ওইটা আস্তে আস্তে আমার পছন্দের, খুব বেশি পছন্দের জায়গা হয়ে গেছে। দেন আমি ওইখানেই তো সব কাজ করতাম, কারণে অকারণে ছবি তুলতাম, ভিডিও ক্লিপ নিতাম। আমার ফোনে জায়গা থাকতো না এসব ক্লিপ নিতে নিতে। পরে একসময় কিন্তু আমি ডিলেটও করে দিতাম। এই জায়গার বসে থাকতে, ভিডিও করতে করতে আমার চিন্তা হলো যে না, আমি একটা স্টাডি ব্লগ স্টার্ট করব। সমস্ত ক্রেডিট এই জায়গাটার। কিন্তু দেখা যায় কি, কিছুদিন যাবৎ যদি আপনি আপনার পছন্দের কাজটাও না করেন, সেটার প্রতিও অনীহা চলে আসে। বেশ কয়েকদিন আমি তো অনেক প্রেশারে ছিলাম, যেহেতু একটা পরীক্ষা দিয়েছিল অফিসারের, আমার লাইফের ফার্স্ট টাইম পরীক্ষা, কোনো এই টাইপের জায়গায়। তো ওইটার জন্য 7 দিনের আমি একটা প্রিপারেশন নিয়েছিলাম। ওই 7 দিন খুবই ব্যস্ত ছিলাম। এজন্য তেমন কোনো ভিডিও করা হয়নি। আর তারপরে যখন ব্যস্ততা কমছে, আমি যে একটা ভিডিও করব বা একটা ব্লগ আপলোড করব, এই এনার্জিটুকু আমি সঞ্চয় করতে পারছি না। তার জন্য আমি ভীষণভাবে সরি। তারপরে আজকে যখন সন্ধ্যাবেলা পড়তে বসলাম, ভাবলাম ঠিক আছে, শুরু করা যাক। আমার তামাদি আইন করা কমপ্লিট। হাতে এখনো প্রায় 2 ঘন্টা টাইম আছে। এর ভিতরে আমি বিগত বছরের রিটেন কোশ্চেনগুলো একটু দেখব। এই ভিডিওতে আপনারা খেয়াল করেছেন হয়তোবা, আমি কিন্তু এই প্রিলি মাস্টার যখন পড়েছি তখন এই বইটা থেকেও পড়তেছিলাম। এই যে, এটা মূলত একটা বেয়ার অ্যাক্টের ব্যাখ্যা। এখানে মূল আইন আছে, সাথে কিছু ওই যে কেস রেফারেন্স, তারপরে বিগত বছরে যেসব কোশ্চেন আসছে ওই কোশ্চেনেরই অ্যান্সার টাইপের এর ভিতরে আছে। অনেকে আমার কাছে কোশ্চেন করে শুধুমাত্র প্রিলি মাস্টার তো একটা বেয়ার অ্যাক্টই বলা যায়, কারণ এখানে তো মূল আইনটা দেয়াই থাকে। তো মাঝে মাঝে দেখা যায় যে কয়েকটা একটু স্কিপ করে যায়, না হলে তো বইটা আরও বেশি মোটা হয়ে যাবে। এক্ষেত্রে এরকম একটা সহায়ক বই কিন্তু পাশে রাখা উচিত, যেটা আমি রেখেছিলাম। আপু, আইন কিভাবে পড়বো বা বিগত বছর কোশ্চেনগুলো সেকশনের সাথে কিভাবে রিলেট করব, এই ধরনের কোশ্চেনটা খুবই কমন আমার চ্যানেলে। তো আপনারা যখন একটা আইন পড়বেন বা আইনের কোনো একটা অংশ পড়বেন, তখন দেখবেন যে ওই অংশ থেকে বিগত বছরের কোন কোশ্চেনগুলো আছে আপনাদের কাছে ডাইজেস্ট থাকবে, আপনাদের কাছে কোশ্চেন ব্যাংক থাকবে, সেগুলো থেকে দেখে নিতে পারবেন। তো বিগত বছরগুলোতে ওই টপিক রিলেটেড যে কোশ্চেন আসছে, আপনি যখন ধরেন একটা চ্যাপ্টার পড়লেন যেটা সমন রিলেটেড, সমনের বিগত বছরে যে কোশ্চেনগুলো ছিল, আপনি সমনের চ্যাপ্টার পড়ার পরে প্রিলির যে কোশ্চেন আসে সেগুলো পড়লেন। তার জন্য আপনার কাছে লিগাম বই থাকতে পারে, অথবা বিভিন্ন মডেল টেস্ট পেপার বই বাজারে পাওয়া যায়, সেগুলো থাকতে পারে। তারপরে কোশ্চেন ব্যাংক থেকে আপনি রিটেন কোশ্চেনটাও দেখে নিলেন। তাহলে কিন্তু 100% একটা টপিক থেকে যেভাবে কোশ্চেন এ যাবৎকালে এসেছে বা আসতে পারে, আপনার ধারণা তৈরি হয়ে যাবে। তখন আপনি আসলে এভাবে বুঝতে পারবেন দুই একটা টপিক পড়ার পরে, যে ফার্দার যে টপিকটা পড়বো সেখানে আসলে হাইলাইট করার কোন কোন জায়গা আছে, সেইগুলো আমি হাইলাইট করব, বাকি জায়গাটুকু একটু কম প্রায়োরিটি দিয়ে পড়লাম। আপনি কিন্তু বুঝতে পারবেন। এখন বাজে হচ্ছে 10:30, পরীক্ষা দিলাম, তারপরে ডিনার করলাম, দেন আমি আসছি হচ্ছে ম্যাথ ক্লাস করব। বাই দ্য ওয়ে, এই 2-3 দিন হলো আমি কিন্তু আমার পড়ার রুটিনটা একটু চেঞ্জ করেছি, কারণ ওই রুটিনে আমার কাছে একটু প্যারা লাগতেছিল।
জীবনে যে আর কত কি এক্সপেরিমেন্ট করবো তার কোনো ঠিক নাই। যাই হোক, এবার আমি চলে আসলাম আমার ম্যাথ ক্লাস করার জন্য। আমার কাছে আসলে একটাই ফোন, আর একটা ফোন থেকে ভিডিও করি, আবার আমি ফোন থেকেই পরীক্ষা দিয়েছিলাম। আমি চেয়েছিলাম যে কোশ্চেনগুলো কেমন আসছে একটু আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু আমি জানি তামাদি আইন আপনারা অনেক ভালো পারেন, ওই কোশ্চেন না দেখলেও আপনাদের চলবে। আমার ম্যাথ ক্লাস শেষ এবং একই সাথে আজকের স্টাডি সেশনও শেষ। রাতে আর পড়বো না, এখন অলরেডি 12টার মতো বাজে। আজকের ভিডিওতে আমি সন্ধ্যাবেলায় যেসব জিনিসগুলো পড়াশোনা করেছি সেগুলো টুকটুক করে শেয়ার করার চেষ্টা করেছি, যদিও খুব বেশি ইনফরমেশান বা খুব বেশি কিছু আমি শেয়ার করতে পারি নাই। অনেক দিন পরে আজকে ভিডিওটা করলাম, এনার্জিও খুবই কম ছিল, তার জন্য সরি। আর এখন আমার বেলকনিতে আসেন, দেখেন কত সুন্দর মরিচ গাছে ফুল আসছে, কি সুন্দর ফ্রেশ, এগুলো দেখলেই ভালো লাগে। মরিচগুলো ঝুলে আছে, বাজারে যদি মরিচ 1 কোটি টাকা কেজিও হয় আই ডোন্ট কেয়ার, কারণ আমার বাসায় অনেকগুলো মরিচ গাছ এবং মরিচ হয়ে আছে। আর এইখানে দেখেন আর কটা দিন সপুর করো রসুন বুনেছি। এই রাত কতটা গভীর, কতটা নিশ্চুপ, কতটা একাকী, আমরা যারা প্রস্তুতি নিচ্ছি শুধু তারাই জানি। যাই হোক, সবার জন্য অনেক বেশি দোয়া, ভালোবাসা, ভালো থাকবেন।